আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম জানাচ্ছি আরো একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে। আজকে আমাদের হাতে দেখতে পাচ্ছেন রেডমির লোয়ার মিড রেঞ্জের নাম্বার সিরিজের ডিভাইস Redmi Note 14 5G। আপনারা কিন্তু অধীর আগ্রহে ওয়েট করছিলেন কবে গ্লোবাল ভার্সনের Redmi Note 14 আসবে। আমরা কিন্তু ইতিমধ্যে Note 14 Pro এবং Pro Plus নিয়ে বিস্তারিত কথা বলেছি, ভিডিও এসেছে, বাট Note 14 এর কোনো ভিডিও এই পর্যন্ত আসে নাই। আমরা ওয়েট করতেছিলাম বাজারের প্রাইসটা কবে কমবে, পাশাপাশি কিন্তু স্পেসিফিকেশন আসলে কেমন। আমরা কিন্তু আজকে এই ফোনটার আনবক্সিং দেখবো, কি প্রাইসে বর্তমানে বাংলাদেশে এই প্রোডাক্টটা আছে সেটা নিয়ে কথা বলবো। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। আজকের এই ভিডিওটা দেখলে কিন্তু আপনাদের পছন্দের তালিকায় হয়ে যেতে পারে Redmi Note 14 এর আগমন। তো কথা না বাড়িয়ে ভিডিও শুরু করছি। আর শুরু করার আগে, আর আজকের ভিডিও স্পন্সর হচ্ছে AZ ইন্টারন্যাশনাল, যাদের ঠিকানা হচ্ছে বসুন্ধরা সিটিতে বেসমেন্ট 2 শপ নাম্বার 128। আমি ডিসক্রিপশনে তাদের ফেসবুক পেজের লিংক, হোয়াটসঅ্যাপ নাম্বার, অ্যাড্রেস সবকিছু দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনারা চাইলে চেক আউট করে আসতে পারেন। তো কথা না বাড়িয়ে ভিডিও শুরু করছি। আর এখনো যারা সাবস্ক্রাইব করেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, কারণ নতুন বছরে কিন্তু আরো এরকম অনেক ডিভাইস আসবে, সেগুলো নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো। ভিডিও শুরু করা যাক। তো ফাইনালি কিন্তু আমাদের সামনে চলে আসছে Redmi Note 14 5G টিপিক্যাল বক্স, রেড কালার এন্ড হোয়াইট কালারের কম্বিনেশন। এখান থেকে আমরা খুললেই সবার আগে দেখতে পারবো রেডমির একটা পোর্শন, যেখানে উপরে রেডমি লেখা আছে। এটা আমরা সাইডে রাখলাম, ভিতরে কিন্তু দেখতে পারবো হচ্ছে ডিভাইসটা রাখা আছে। ডিভাইসটা আমরা সাইডে রাখবো এখান থেকে। তারপরে কিন্তু ভিতরে দেখতে পারবো একটি 45 ওয়াটের চার্জার, পাশাপাশি কিন্তু USB টাইপ A টু টাইপ C কেবল। চার্জার নিয়ে বিস্তারিত কথা আমরা একটু পরে বলবো। এগুলো সাইডে রাখার পরে যদি আমরা দেখি এই পোর্শনটাতে, এখানে কিন্তু সবার প্রথমে আমরা পাবো সিম ইজেক্টর পিন, যে পিনটা কিন্তু আপনার হচ্ছে Xiaomi টিপিক্যাল পিন, দেখতে কিন্তু সুন্দর লাগে। তার পাশাপাশি কিন্তু আমরা ভিতরে পেয়ে যাবো হচ্ছে ডকুমেন্টেশনস, কিছু কাগজপত্র দেখা যায় এখানে। এগুলো আমাদের পড়ার আসলে দরকার নাই। আমরা কিন্তু হচ্ছে তারপরে পেয়ে যাবো কাভার, যে কাভারটা কিন্তু একটি সিলিকন কেস। এইটা কিন্তু ভালো ব্যাপার, Xiaomi কিন্তু আপনাদেরকে সিলিকন কেস দিচ্ছে, যেটা আপনারা লং টাইম ইউজ করতে পারবেন। তো এগুলো আমরা সবকিছু সাইডে রাখি, কথা বলবো হচ্ছে মূলত ডিভাইসটা নিয়ে। দিস ইজ Redmi Note 14 5G। আর আমাদের হাতে আছে হচ্ছে পার্পল কালার। কালারের যে ডিজাইনটা সেটা কিন্তু খুবই প্রিমিয়াম লাগছে। কয়েকটা কালারের সংমিশ্রণ আমরা এখানে দেখতে পাচ্ছি, মোটামুটি 4টা কালারের কম্বিনেশন দেখতে পাচ্ছি। দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। পিছনে টিপিক্যাল ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ পাচ্ছি, যেখানে কিন্তু আপনার 2024 সালের ট্রেন্ড ছিল ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ, আর হচ্ছে আইফোনের মতো ডিজাইন করা, সেরকমই কিছু একটা ভাইব পাচ্ছি আমরা এখানে। ব্যাক সাইডের ফিনিশটা কিন্তু পুরোপুরি ম্যাট, আর পিছনে কিন্তু আমরা পাচ্ছি প্লাস্টিকের ব্যাক শিল্ড। তো কথা না বাড়িয়ে চলুন যাওয়া যাক ফুল স্পেসিফিকেশনে। বাটন এবং পোর্টসের কথা বলতে গেলে সবার আগে লেফট সাইডে পেয়ে যাবো ডুয়াল স্পিকারের মেইন স্পিকারটা, পাশাপাশি প্রথম নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন, USB টাইপ C পোর্ট, পাশাপাশি সিম ইজেক্টর ট্রে, যেখানে ডুয়াল ন্যানো সিম কার্ড ইউজ করার অপশন আছে। অ্যাজ ইউজুয়াল কোনো রকম মেমোরি কার্ড ইউজ করার অপশন কিন্তু পাচ্ছেন না আপনারা। আমরা যদি রাইট সাইডে আসি তাহলে কিন্তু দেখতে পারবো পাওয়ার অন অফ বাটন, আর হচ্ছে ভলিউম আপ ডাউন বাটনটাই আছে। এবং এই ফোনটাতে কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করা। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টের পজিশন অ্যাকুরেসি মোটামুটি কিন্তু ভালোই ছিল, তবে কিন্তু হালকা লেটেন্সি আমরা লক্ষ্য করছিলাম। টাচ করার পরে কিছুক্ষণ পরে খুলছিল, যেটা কিন্তু লোয়ার মিড রেঞ্জ বাজেটের মধ্যে কিন্তু সচরাচর দেখাই যায় বলা যায়। এছাড়া কিন্তু ফিঙ্গারপ্রিন্টের পজিশনটা ঠিকঠাক ছিল, মানে হাত যাদের ছোট বড় যেরকমই হোক আপনারা ঠিকঠাকভাবে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট প্রেস করতে পারবেন। এন্ড প্রাইস অনুযায়ী কিন্তু আমার কাছে ফিঙ্গারপ্রিন্ট অতটা খারাপ লাগে নাই। আর পাশাপাশি যদি লেফট সাইডে চলে আসে তাহলে কিন্তু পুরোপুরি ফ্ল্যাট আমরা পাবো, কোনো রকম পোর্টস এন্ড বাটন এখানে নাই। আর আপার সাইডে যদি আসি তাহলে কিন্তু সবার প্রিয় হেডফোন জ্যাকটা আপনারা পাচ্ছেন, যারা গেমার্স আছেন তাদের জন্য কিন্তু অবশ্যই সুখবর। পাশাপাশি সেকেন্ডারি যে স্পিকার এবং হচ্ছে IR ব্লাস্টার, আর পাচ্ছি সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন। তো বাটন এবং পোর্টসের ক্ষেত্রে কিন্তু অলমোস্ট সবকিছু আমরা অ্যাভেলেবল পাচ্ছিলাম। Redmi Note 14 5Gর ইনহ্যান্ড ফিলের কথা বলতে গেলে 6.67 ইঞ্চির একটি ডিসপ্লে সহ এটার ওয়েট হচ্ছে 190 গ্রাম, পাশাপাশি এটার থিকনেস হচ্ছে 8 মিলিমিটার। যথেষ্ট লাইট ওয়েট এবং ওয়েট ব্যালেন্সটাও কিন্তু কোম্পানি খুব ভালোভাবে করতে পেরেছে। এক হাতে গ্রিপ করতে কিন্তু এরকমভাবে প্রবলেম হচ্ছিল না। ডিসপ্লে সাইজটাও কিন্তু ডিসেন্ট, তো ওভারঅল দেখতেও কিন্তু সুন্দর। পিছনের ডিজাইনের কালারের কম্বিনেশন সেটা কিন্তু মোটামুটি ভালো রাখার চেষ্টা করেছে। দেখতে কিন্তু ম্যাট ফিনিশ হওয়ার কারণে ভালোই লাগে। তো ওভারঅল ইনহ্যান্ড ফিল কিন্তু আমার কাছে ঠিকঠাকই লেগেছে। চলুন কথা বলি ডিসপ্লে সেকশন নিয়ে। ডিসপ্লে সেকশনে আমরা আসলে দেখতে পারবো 6.67 ইঞ্চির একটি FHD প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা আছে, যেটা কিন্তু HDR10+ কে সাপোর্ট করে থাকে। ডলবি ভিশনও সাপোর্ট আছে। পাশাপাশি 2100 নিটসের পিক ব্রাইটনেস এবং 1200 নিটসের HBM মানে হাই ব্রাইটনেস মোড ব্যবহার করা আছে। আর ডিসপ্লের চিনটা যদি একটু ন্যারো হইতো তাহলে কিন্তু মাল্টিমিডিয়া কনজাম্পশন করে আরো একটু বেটার এক্সপিরিয়েন্স পাওয়া যেত। এখানে কিন্তু 87.4% স্ক্রিন টু বডি রেশিও আছে, যেটা 90% হইলে আই গেস হচ্ছে একদম পরিপূর্ণ হইতো। তো রিয়েল টাইম এক্সপিরিয়েন্সই কিন্তু আমরা দেখেছি মাল্টিমিডিয়াতে হচ্ছে মোটামুটি ভালোভাবে স্ট্রিমিং করা যাচ্ছিল। কালারও কিন্তু মোটামুটি অ্যাকুরেটলি প্রডিউস করতে পারছিল। কিছুটা পাঞ্চি কালার, বুস্টেড কালার প্রোভাইড করে Xiaomi যেটা নেচার, সেরকমই আমরা কালার পাচ্ছিলাম।
এইচডিআর স্ট্রিমিং করে দেখেছি। যারা মূলত হচ্ছে নেটফ্লিক্স সহ এইচডিআর স্ট্রিমিং করতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু ওয়াইড ওয়ান L1 এর সাপোর্টটা আছে এবং রিয়েল টাইম এক্সপিরিয়েন্স আমি বলবো যে স্পেসিফিকেশন যেরকম দেওয়া আছে তার থেকে সামান্য একটু কম পাচ্ছি আমরা, মানে আমার কাছে মনে হয়েছে পার্সোনালি। কারণ আমরা যখন রোদে সরাসরি ফোনটা ইউজ করছিলাম তখন কিন্তু সাইড ভিউইং অ্যাঙ্গেল থেকে হালকা আমাদের কাছে অন্ধকার মনে হচ্ছিল, যেখানে ব্রাইটনেস জনিত প্রবলেম কিছুটা আমরা পেয়েছি। তো ডিসপ্লেতে আমরা কিছু জায়গায় একদম এক্সট্রাঅর্ডিনারি কিছু পেয়েছি, আবার কিছু জায়গায় কিন্তু অনেক বেশি কমতি পেয়েছি। তো দুটার সংমিশ্রণে আমি বলবো রিয়েল টাইম এক্সপিরিয়েন্স কিন্তু অ্যাভারেজলি ভালোই ছিল। সো এবার কথা বলা যাক এই ফোনটার ক্যামেরা সেকশন নিয়ে। ক্যামেরা সেকশনে আমরা আসলে দেখবো পিছনে 3টা ক্যামেরা ব্যবহার করা আছে, তবে Redmi Note 14 5G চাইনিজ ভার্সনে কিন্তু আমরা ডুয়াল ক্যামেরা পাচ্ছিলাম। Redmi Note 14 5G গ্লোবালে কিন্তু এসে 3টা ক্যামেরা হয়ে গিয়েছে, যেটা নিয়ে কিন্তু অনেক বেশি ক্রিটিসিজম হয়েছিল Redmi Note 14 5G কে নিয়ে চাইনিজ ভার্সনটা। এবার ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ আমরা পাচ্ছি, যেটার মেইন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেলের। আমার যতটুকু মনে আছে গতবার কিন্তু আমরা Redmi Note 13 5G তে পাচ্ছিলাম 108 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, যেটা কিন্তু এবার কিন্তু 50 মেগাপিক্সেল হয়ে গিয়েছে। এবং 50 মেগাপিক্সেল হইলেও ডেফিনেটলি গতবারের থেকে এইবারের যে পারফরমেন্স সেটা কিন্তু কিছুটা হলেও আপগ্রেড হয়েছে। সেটা কেন হয়েছে সেটা আমরা বলছি। মেইন সেন্সর কিন্তু 50 মেগাপিক্সেলের ব্যবহার করা আছে Sony Lightyear 600, যেটা একটি কিন্তু অলরেডি প্রুভেন সেন্সর, অনেকগুলো ফোনে কিন্তু ইউজ হয়েছে। এই সেন্সরের পারফরমেন্সের কথা যদি বলি ভাই, ছবির কোয়ালিটি কিন্তু আসলে ভালো ছিল। মোটামুটি মিড রেঞ্জ ফোনের মধ্যে কিন্তু আপনার এরকম কোয়ালিটির ছবি আমরা খুব কমই পাই। শার্পনেস, ডিটেলস, তারপরে ডাইনামিক রেঞ্জ মোটামুটি কিন্তু খুব ভালোভাবে ম্যানেজ করতে পারছিল। তাছাড়া কিন্তু পোর্ট্রেট শটে পিছনে ব্লার করার যে ব্যাপারটা থাকে সেটা কিন্তু একদম অ্যাকুরেটলি ম্যানেজ করতে পারছিল। পাশাপাশি কিন্তু আপনারা আরো চাইলে আলট্রা ওয়াইড ইউজ করতে পারবেন। আলট্রা ওয়াইড 8 মেগাপিক্সেল দিয়েছে, 8-এর জায়গায় একটু বাড়াই দিত ভাই, 16 মেগাপিক্সেল দিত, তাহলে কিন্তু ভাই বেটার ছবি আমরা পাইতাম এখান থেকে। তারপর আলট্রা ওয়াইডের মধ্যে কিন্তু হালকা লাইটের যে ব্যাপারটা সেটা কমতি দেখতে পেয়েছি, মানে বাইরে আপনারা যখন আউটডোরে ছবি তুলবেন তখন কিন্তু একটু অন্ধকার অন্ধকার লাগবে। তো সেক্ষেত্রে আপনারা যারা আলট্রা ওয়াইড নিয়েই মূলত কাজ করতে চান বা ছবি তুলতে চান তারা কিন্তু এই ফোনটা থেকে দূরে থাকেন। পাশাপাশি 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর এই ফোনটাতে ব্যবহার করা আছে। 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সরের যে কোনো কাজ নাই সেটা আমরা অলরেডি জানি। এটার বদলে যদি একটা টেলিফোটো লেন্স দিত তাহলে কিন্তু অনেক অনেক উপকৃত হইতো ক্যামেরা লাভাররা। এন্ড আপনারা যদি এখান থেকে মোর অপশনে যান তাহলে কিন্তু অনেকগুলো অপশন এখানে অ্যাভেলেবল পাবেন, নিজেদের মতো করে কাস্টমাইজ করে ছবি তুলতে পারবেন। পাশাপাশি প্যানোরামা, স্লো মোশন, টাইম ল্যাপস বিভিন্ন অপশন আছে, এখান থেকে আপনারা চাইলে নিজেদের মতো কাস্টমাইজ করে ইউজ করতে পারবেন। পিছনে ভিডিও সেকশনের কথা যদি চলে আসি তাহলে কিন্তু ভিডিওতে OIS ব্যবহার করা আছে, স্টেবিলিটি মেইনটেইন করতে পারছিল। ভিডিওতে কিন্তু ম্যাক্সিমাম 1080 প্লাস 30 FPS এর সাপোর্ট আছে। এইটা কিন্তু ভাই ডিসঅ্যাপয়েন্টেড এর কারণ। 25,000 টাকা বাজেটে 60 FPS 1080p না দিলে ভাই মানে আর কোনো কিছু বলারই নেই টোটালি ভাই। তারপরও কোম্পানি দিয়েছে 30 FPS। ভিডিও স্টেবিলিটি কিন্তু অ্যাভারেজলি ঠিকঠাক ছিল, মানে 30 FPS থাকার কারণে যে অনেক বেশি শেকিনেস হয় সেক্ষেত্রে আমরা কিন্তু ওরকম কিছু দেখি নাই। তবে আপনারা মোটামুটি মানে ইউজ করতে পারবেন, মোটামুটি ভিডিও ব্লগিং করতে পারবেন, সমস্যা নাই। সেলফিতে চলে আসি। সেলফিতে কিন্তু 20 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা ব্যবহার করা আছে। 20 মেগাপিক্সেলের ক্যামেরাটা কিন্তু মোটামুটি ভালোভাবে কাজ করছিল। আমরা কিন্তু দেখেছি সেলফির পোর্ট্রেট শট, নর্মাল শট, ডাইনামিক রেঞ্জ ভালোভাবে একদম ক্যাপচার করতে পারছিল। কালার অ্যাকুরেসি মোটামুটি ভালো ছিল। তবে ছবিতে কিন্তু ব্রাইটনেসের লেভেলটা হালকা একটু বাড়তি ছিল, যেটা কিন্তু আমার কাছে মনে হয়েছে যে আরেকটু ব্যালেন্স করা যাইতে পারতো। এবং ভিডিও সেকশনের কথা যদি বলি, সেলফির ভিডিওতে কিন্তু একই অবস্থা 1080 প্লাস 30 FPS এর সাপোর্ট, যেটা কিন্তু ডিসঅ্যাপয়েন্টেড, অবশ্যই ডিসঅ্যাপয়েন্টেড। এখানে কিন্তু 60 FPS থাকা জরুরি ছিল। তাছাড়া এগুলো সব বাদ দিলে আমি এভারেজলি যদি বাজেট অনুযায়ী ক্যামেরার কথা বলি তাহলে সামান্য একটু কস্ট কাটিং কিন্তু Xiaomi এখানে করেছে। ও হো, এবার চলুন কথা বলি এই ফোনটার স্ট্রং সাইডে পারফরমেন্স সেকশন। এটা কিন্তু অনেকে ভাবতে পারেন এই ফোনটার স্ট্রং সাইড পারফরমেন্স সেকশন, বাট অ্যাকচুয়ালি না। আমরা কিন্তু গতবার Redmi Note 13 5G তে দেখেছিলাম MediaTek Dimensity 6080 এর একটি প্রসেসর ব্যবহার করা, যেটারই সাকসেসর এখানে ব্যবহার করা আছে MediaTek Dimensity 7025 এর একটি প্রসেসর, যেটা কিন্তু একটি 6nm বেসড প্রসেসর। ওইরকম লেভেলের আপগ্রেডেশন আমরা এখানে দেখতে পাচ্ছি না, তবে স্লাইটলি আপগ্রেড আমরা এখানে দেখতে পারবো। পারফরমেন্সের কথা যদি বলি, PUBG সহ বিভিন্ন গেম আমরা ট্রাই করে দেখেছি। PUBG-তে কিন্তু ম্যাক্সিমাম স্মুথ প্লাস আলট্রা গ্রাফিক পর্যন্ত অ্যাভেলেবল ছিল, মানে যেটার মানে হচ্ছে 30 থেকে 40 FPS আপনারা পাবেন। এই 25,000 টাকা বাজেটের মধ্যে 30 FPS 40 FPS ভাই কোনো মতেই মানা যায় না। তার কারণ হচ্ছে আইকিউর ডিভাইসগুলোতে 25,000 টাকা বাজেটের মধ্যে আপনাকে অলমোস্ট 60 FPS প্রোভাইড করতেছে Motorola G85। তার পাশাপাশি কিন্তু আরো কয়েকটা ডিভাইস আছে যেগুলো আপনাকে 50 থেকে 60 FPS এর প্রোডাক্ট দিচ্ছে আপনাকে। অ্যান্ড ইউ এর কথা যদি বলি, অ্যান্ড্রয়েড ভার্সন 14 অ্যান্ড HyperOS এই ফোনটা বেস্ট। মোটামুটি বলা যায় যে কম্বিনেশন ঠিকঠাক আছে। অ্যান্ড্রয়েড ভার্সন 15 হলে হয়তো ভালো হতো, যেহেতু লেটেস্ট ফোন। আমরা কিন্তু মাল্টিটাস্কিং করে দেখেছি, মোটামুটি কোনো রকম ল্যাগ বা ফ্রেম ড্রপ ওইভাবে আমরা দেখি নাই। অ্যাপ ওপেনিং ক্লোজিং টাইমও ঠিকঠাকভাবে ম্যানেজ করতে পারছিল, সেক্ষেত্রে কোনো রকম প্রবলেম আমরা পাইনি। তবে এক্সট্রা অনেকগুলো ব্লোটওয়্যার দেখতে পাচ্ছি এই ফোনটার মধ্যে, যেগুলো কিন্তু আপনারা চাইলে আনইনস্টল করতে পারেন, অথবা আপনার ফোনটা সেট আপ দেওয়ার সময় কিন্তু আপনারা চান্স সিলেক্ট করে ডিরেক্ট আপনারা হচ্ছে এই ব্লোটওয়্যার থেকে রক্ষা পেতে পারেন, কোনো সমস্যা নাই। পাশাপাশি ফোনটাতে 3 বছরের অ্যান্ড্রয়েড আপডেট এবং 4 বছরের সিকিউরিটি আপডেট আপনারা অ্যাভেলেবল পেয়ে যাবেন। তার মানে অ্যান্ড্রয়েড ভার্সন 17 পর্যন্ত আপনারা আপডেট পাবেন। অ্যান্ড আমরা যতগুলো বড় বড় গেম ট্রাই করেছি মোটামুটি সবগুলোই কিন্তু সিঙ্গেল হ্যান্ডেডলি ভালোভাবে কন্ট্রোল করতে পারছিল। একদম অ্যাপ ক্রাশ বা গেম ক্রাশ হওয়া, ফোন ওভারহিট হওয়া, চার্জ
ড্রেন করা এরকম কোনো প্রবলেম আমরা দেখি নাই। তো পারফরমেন্স সেকশন নিয়ে আমার ওইভাবে কোনো অভিযোগ নাই, তবে আমার দাবি খালি একটাই ভাই, Xiaomi চাইলে এখানে সামান্য বিটার দিলেও দিতে পারতো। ভিউয়ার্স, আমরা কিন্তু এতক্ষণ যাবত চেষ্টা করেছি আপনাদেরকে Redmi Note 14 5G সম্পর্কে একটা সম্পূর্ণ ধারণা দেওয়ার, মোটামুটি স্পেসিফিকেশন নিয়ে কথা বললাম। এখন চলে আসবো ব্যাটারি ব্যাকআপ, চার্জিং ব্যাকআপ আর মোস্ট ইম্পর্টেন্টলি আপডেট প্রাইসে। ভালো একটা প্রাইস থাকবে শেষে। এই ফোনটাতে কিন্তু কোম্পানি ব্যবহার করেছে 5110 mAh এর একটি বিগ ব্যাটারি। হ্যাঁ, গতবারের থেকে স্লাইটলি বেটার আমরা পাচ্ছি এখানে। গতবার কিন্তু বরাবর 5000 ছিল, এবার কিন্তু আমরা একটু ব্যাটারি ব্যাকআপের দিকে বেশি পাচ্ছি এবং চার্জার হিসেবে পাচ্ছি হচ্ছে 45 ওয়াটের চার্জার, যেটা কিন্তু গতবারের থেকে অনেকটাই আপডেট। কারণ গতবার আমরা পেয়েছিলাম 33 ওয়াট, এখানে কিন্তু Note 14 Pro এবং Pro 5G দুইটার মধ্যেই সেম আমরা চার্জিং ব্যাকআপটা পাচ্ছি এখানে। আর স্পেসিফিক যদি ব্যাটারি ব্যাকআপের কথা বলি, এই ফোনটা কিন্তু মোটামুটি 1 থেকে 1.5 দিন অনায়াসে ব্যাকআপ আমাদের দিচ্ছিল। যারা হেভি গেমিং করতে পছন্দ করেন, বেসিক্যালি এটা হেভি গেমারদের জন্য ফোন না, যারা হচ্ছে একটু হেভি গেমিং দিয়ে যেতে চান তারা কিন্তু এই বাজেটের মধ্যে আরো অন্যান্য প্রোডাক্ট আছে, সেগুলোর দিকে দেখতে পারেন। আইকিউর কয়েকটা ডিভাইস আছে, যারা মোটামুটি রেগুলার ইউজ করবেন, টুকটাক গেমিং করবেন, তাদের কিন্তু মোটামুটি 7 থেকে 8 ঘন্টা কিন্তু স্ক্রিন অন টাইম এই ফোনটা থেকে অ্যাভেলেবল পেয়ে যাবেন। আর যারা নরমাল ইউজ করবেন তাদের কিন্তু 1 থেকে 1.5 দিন আপনারা ব্যাকআপ পেয়ে যাবেন। আর চার্জিং স্পিডের কথা যদি বলি, তাহলে কিন্তু 50 মিনিট থেকে 1 ঘন্টা সময় নেয় এই ফোনটা ফুল চার্জ হইতে। তো রিয়েল টাইম টেস্টিং কিন্তু আরো একটু বেশি লাগছে, মোটামুটি 1 ঘন্টা 10 মিনিটের মতো লাগছে আর কি ফুল চার্জ হইতে। তো এগুলো নিয়ে আসলে প্রবলেম হয় না, কারণ মিড রেঞ্জ বাজেটের মধ্যে এগুলো ডিসেন্ট আমি মনে করি। আর যেহেতু হচ্ছে গতবার 33 ছিল, এবার 45 এ আসছে, ইটস গুড। অবশ্যই 6GB 128GB স্টার্টিং প্রাইস হচ্ছে মাত্র 24,990 টাকা। 24,990 টাকা 6/128GB। এখন 25,000 টাকা কি আপনার এই প্রোডাক্টটা নেওয়া উচিত কিনা? মোটামুটি সবকিছু বিবেচনায় কিন্তু মনে হয় যে আর একটু যদি দামটা কম হইতো, अराउंड 22 থেকে 23,000 টাকা, তাহলে কিন্তু এটা পারফেক্ট ছিল বর্তমান বাজার অনুযায়ী। যেমন ধরেন এই ফোনটাতে কিন্তু স্পেশাল ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আমরা পাচ্ছি, অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছি, ডুয়াল স্পিকারস পাচ্ছি, পাশাপাশি কিন্তু ক্যামেরায় সনি লেন্সের ব্যবহার পাচ্ছি। তো ওভারঅল আমার কাছে মনে হয় যে নেওয়া যায় 25,000 টাকা বাজারে, এটা বেস্ট আপনাদের জন্য হতে পারে। এখন ব্যাপার আছে 25,000 টাকা বাজারে যদি আপনি হেভি গেমিং এর কথা চিন্তা করেন, তাহলে কিন্তু এটা আপনার জন্য না। আইকিউ ডিভাইস আছে, স্পেসিফিক কিছু গেমিং ডিভাইস আছে, সেগুলো কিন্তু আপনারা দেখতে পারেন। তবে 25,000 টাকা আপনার রেগুলার ইউজের জন্য ক্যামেরা প্লাস পারফরম্যান্স সবকিছু মিলে কিন্তু এই ফোনটা আপনাদেরকে বেটার একটা পারফরম্যান্স দিবে। তো মোটামুটি এই ছিল আজকের ভিডিও। আমরা কিন্তু চেষ্টা করলাম এই ফোনটার ফুল রিভিউ নিয়ে কথা বলার, পাশাপাশি কিন্তু আনবক্সিং দেখলাম, প্রাইস সেগমেন্ট দেখলাম। ভিডিও যদি ইনফরমেটিভ মনে হয় তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন যে কেমন লাগছে। তো মোটামুটি এই ছিল ভিডিও, শেষ করতেছি এখান থেকে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।